কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যে আলোচনা উদ্বোধন করা হয়েছিল আমাদের ডেপুটি ছিলেন এবং আমরা আজকে থেকে চালু করা হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিশেষ করে নয়নগর গ্রাম পঞ্চায়েত এইটা 4 নম্বর ওয়ার্ড অন্তর্গত মহানগর বিধানসভা এখানে যিনি প্রধান উপপ্রধান এবং আমাদের যেটা এই পরিচালনা কমিটি করা হয়েছে যাদের মাধ্যমে পরিচালনা এখানে যিনি মলয় লোক আছেন যিনি কনভেনার এই কমিটি এবং প্রথমে আমাদের আগরতলা বিভিন্ন পদে যারা এখানে মেম্বার এবং পরিচালনা রয়েছেন বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারের ব্যবসা সমিতি যারা সম্পাদক সভাপতি সহ যারা কর্মকর্তারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমরা তাদের সহযোগিতা আজকে থেকে কাজটা শুরু করেছি। বিশেষ করে সূর্যমণি বিধানসভা কেন্দ্রে মহানগর গ্রাম পঞ্চায়েতে 4 নম্বর ওয়ার্ডে যারা আছেন আজকে খুব ভালো লাগলো। এই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন যেদিন থেকে আমরা প্রজেক্ট শুরু করেছেন আমাদেরকে সহযোগিতা করছেন এবং আজকে যখন চালু হয়েছে তাদের মধ্যে আমরা দেখলাম হাসি করে যারা খুশি হয়েছেন। এটা রেকর্ড জায়গা ছিল এটা করাতে ইয়ার করাতে এক্ষেত্রে আস্তে আস্তে গরিবাংশের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং ব্যবসা ভালো হবে। তো আমার বিশ্বাস থাকবে আমরা করার পরিকল্পনা নিয়োগ করার চেষ্টা করব। আইনকে শুরু করার প্রস্তাব আছে। সার্বিকভাবে ব্যবসায়ীদের যে আশঙ্কা বা তাদের যে একটা চিন্তা ছিল সেখান থেকে মাছ নিয়ে বটতলা বা মহাজনের ব্যবসা তারা সময়মতো মাছ বিক্রি করতে পারবেন। কিন্তু আজকে দেখে তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে আমাদের এই যে পরিকল্পনা বা প্রজেক্ট এটা তাদের মাধ্যমে সফল হবে এবং ব্যবসায়ীবৃন্দরা বা বহিরাজ্যের যারা এখানে মাছ নিয়ে আসেন তাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের এখানে একটা সোসাইটি গঠন করেছে মনোবাবু যারা দায়িত্বে আছেন এবং যারা প্রতিষ্ঠান আমাদের উপপ্রধান সহযোগিতা করছেন। আমাদের এখানে যিনি বিধায়ক মাননীয় স্পিকার উনিও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। সার্বিকভাবে এলাকার মানুষ আমাদের সহযোগিতা করছেন। কাজে আমরা পৌরনিগমের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমার বিশ্বাস ধারণা যে আগরতলা শহরকে যানজট মুক্ত করার যে পরিকল্পনা আগরতলা পৌরনিগম নেওয়া হয়েছিল তা কিন্তু আস্তে আস্তে সফল দিকে যাচ্ছে। গোলবাজার এলাকায় এবং বটতলা করে বিশেষ করে বটতলা এলাকায় যেভাবে গাড়িগুলি থাকতো বা রাস্তাটা নষ্ট যেত রাজশ্মশান বা আমাদের যেটা মহাশ্মশান সেখানে কিন্তু সব ধরনের যেতে অনেক সময় অসুবিধা হতো। কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যে আলোচনা উদ্বোধন করা হয়েছিল আমাদের ডেপুটি ছিলেন এবং আমরা